নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। কেন জানেন তো, শরীরটা ওই একটু গালে ব্যথা হয়েছে, আর সে কারণে ততটা ভালো নেই। তো যাই হোক, আজ হচ্ছে শুক্রবার। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন পর বাড়ির ভিডিও নিয়ে চলে এলাম। তো বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর ওইদিকে চান্দানো সেরে নিয়েছি। তারপরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তো এই যে গোপালকে আমি সকালবেলা একটু দোলনাতে দুলিয়ে দিচ্ছি, রোজই এই কাজটা করি। তারপরে এইদিকে ভালো করে ধোয়া মোছাও করে নিয়েছি ঠাকুরের থালা বাসনগুলো। তো রোজই ভালো করে মাজতে পারি না, যদিও যেদিন একটু সময় থাকে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় সেদিনই ভালো করে মেজে দিই। তো গোপালকে দোলনাতে দোলাচ্ছি, আর ওইদিকে পুজোর আয়োজনও করছি। তো দেখুন, এখন কিন্তু আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড আজ গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলো। বাড়িতে একেবারেই ফুল তেমন বেশি পাওয়া যায় না, তো সে কারণেই গাঁদা ফুল কিনে নিয়ে এনেছিল। ওটা দিয়েই পুজো করে দিলাম। আজ কিন্তু একটু ফল, তারপরে নারকেল চিড়ে, দুধ সব রকম দিয়ে প্রসাদ দিয়েছি গোপালকে। তাই এইদিকে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো জানেন আপনারা, আমি প্রথমে গোপালের সেবা করে তারপরে গিয়ে বাড়ির রান্নাবান্নার কাজ করি। তো এইদিকে দেখুন, পুজো করে যখন নিচে নেমে আসি, আমার বাড়ির কাছেই জেঠু বাড়ি আছে। তো সেই জেঠু বাড়িতে আজ গাছ কাটা হচ্ছে। তো 2-3টে গাছ কাটা হয়ে গেল সকাল থেকে। আর এইখানে একটা বড় নিম গাছ রয়েছে আমাদের বাড়ির কাছেই, তো সেই গাছটা আজ কাটা হচ্ছে। সত্যি কিন্তু দেখে ভীষণ কষ্ট লাগছে। আমরা রোজই বলি তো, গাছ লাগান প্রাণ বাঁচান, সেই জায়গা থেকে গাছ কেটে ফেললে সত্যি মনে ভীষণ কষ্ট হয়। এত বড় একটা গাছ কত ছায়া দিত। সত্যি গাছের একটা আলাদা উপকারিতা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওদের বাড়ির সামনে বড় গাছ রাখবে না, ঝড়ে ডালপালা পড়ে যায়, সে কারণেই কেটে দিল। তো যাই হোক, সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব, তো গাছ লাগান প্রাণ বাঁচান। একটা গাছ যখন কাটছেন, অন্তত 2টো গাছ লাগাতে হবে আমাদের। এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, না হলে আমাদের পরিবেশকে বাঁচানো একেবারেই সম্ভব নয়। তো যাই হোক, এরপর রান্না করতে চলে এসেছি। এই যে দেখুন, আমার রান্না চলছে। তো এইদিকে দেখুন, বাঁধাকপির তরকারিটা করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। ওইদিকে বাঁধাকপি সিদ্ধ হয়ে আছে, তো ওই তরকারিটা রান্না করব। আর ওইদিকে মাছের টক হচ্ছে। তো আমার এখন রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আপনারা দেখুন কি কি রান্না করে খেয়ে দিয়ে স্কুলে যাব। তো আমার তো একেবারে শরীরটা ভালো না, সে কারণেই রান্নাবান্নায় মন নেই। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, স্কুলে তো যেতেই হবে, সে কারণে এই যে দেখুন কি রান্না করেছি। এখানে এই যে আলু ভাজা করেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি মাছের মাথা দিয়ে। আর এইখানে হয়েছে কই মাছের টক। কই মাছ, চিংড়ি মাছ, পোনা মাছ যা ছিল সব টক করে ফেলছে। আর এইটা ছোটো মাছের একেবারে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে গুঁড়া গুঁড়া করে ভাজা করে ফেলেছি। আর এইখানে তো ভাত হয়ে গেছে। তো আজ এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। আর তেমন বেশি কিছু রান্না করিনি, এইগুলোই রান্না করেছি। তো আমি এখন খেতে বসবো, তারপরে স্কুলে বেরোবো। এদিকে দেখুন, আমার ছেলের জন্য ভাত বেড়ে ফেলেছি। শুধু মাছটা নিয়েছি আর একটু টকের জুস নিয়েছি, ওই দিয়েই খাওয়া দাওয়া করবে। তো এখন মা ছেলে দুজনে খেতে বসে গেছি। তো এখন আমি স্কুলে বেরিয়ে পড়েছি, একেবারে রেডি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।